নমস্কার দর্শক বন্ধুরা, আমার কিচেন জগতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা বানাতে চলেছি একটি খুবই ঘরোয়া, সুস্বাদু আর হেলথি রেসিপি, চিংড়ি মাছ ও পটল দিয়ে। এই রেসিপিটি আমার মায়ের কাছ থেকে শেখা, আমাদের ঘরে খুব হতো, আর আমার মা আমার দিদার থেকে শিখে এসছে। তো ফ্যামিলি ট্র্যাডিশন হিসেবে চলে এসেছে ঘরের এই সাধারণ রান্নাটি। খেতে এত সুন্দর যে আপনি ভালো রেস্টুরেন্টের খাবারকেও ভুলে যাবেন। তো গ্যারান্টি দিতে পারি এই রেসিপিটি আপনারা খুব সহজে ঘরে বানাতে পারবেন, এবং যদি আগে নাও খেয়ে থাকেন কোনোদিন, তবুও নস্টালজিক ফিল করবেন। তো চলুন দেরি না করে ঝটপট এই রেসিপিটি শুরু করি। তো পটল চিংড়ির জন্য আমাদের অতি অবশ্যই লাগছে চিংড়ি মাছ। জেনারেলি কুচো চিংড়ি ইউজ করা হয়, আমার কাছে ছিল না, তো আমি একটু বড় চিংড়ি ইউজ করেছি। পুরোপুরি ক্লিন করে নিতে হবে মাছটাকে, খোসা টোসা ছাড়িয়ে, যেটা আমরা করব। এছাড়া আমাদের লাগছে অতি অবশ্যই পটল, আলু, টমেটো, কিছুটা স্যালাড, ছাঁচি পেঁয়াজ নিতে পারেন বা ছোট পেঁয়াজ নিতে পারেন, আদা, রসুন ও কাঁচা লঙ্কা। হোল স্পাইসেসে লাগছে দুটো বে লিফ, একটা ড্রাইড রেড চিলি, 2 গ্রিন চিলিজ এবং হাফ টিস্পুন কিউমিন সিডস বা জিরে। এছাড়া আমাদের লাগবে গুঁড়ো মশলায় জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন ও চিনি। রান্নাটা আমরা করব সর্ষের তেলে, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। তো চলুন শুরু করি। তো কুচো চিংড়ি আমি পাইনি, সেই কারণে বড় চিংড়ি ইউজ করব কুচো কুচো করে, নস্টালজিক ফিলিংসের জন্য। কয়েকটা রেখে দেবো ভেজে, যেটা উপর থেকে ছড়াবো ডেকোরেশনের জন্য। প্রথমে আমরা চিংড়িগুলোকে পুরোপুরি ক্লিন করে ধুয়ে তারপর ম্যারিনেট করে নেব হলুদ ও নুন দিয়ে। চিংড়ি ক্লিন করার জন্য চিংড়ির মাথাটা আমরা কেটে বাদ দিয়ে দেবো। এরপর ঠিক চিংড়ির পায়ের দিক থেকে খোসাটাকে পুরো ছাড়িয়ে নেব। খুবই সহজেই ডিশেল হয়ে যায়, মানে পায়ের দিক থেকে ছাড়ালেই খুলে চলে আসে পুরোটা। তারপর লেজটাকে খুলে নেব। এরপর ঠিক এইখানে এই যে আপনারা ক্লিন শিরাটাকে দেখতেই পাবেন, মানে ব্ল্যাক কালারের এই যে এই জিনিসটা, তো এটা হচ্ছে চিংড়ি মাছের ইন্টেস্টিন। তো এটাকে বাদ দিতে হয়, কারণ এটা আমরা খেয়ে ডাইজেস্ট করতে পারি না। অনেক সময় এটা পুরোপুরি ব্ল্যাক কালার বা ব্রাউন কালারের জায়গায় ট্রান্সপারেন্টও হয়, কাজেই এটা খুব ভালো করে দেখে আপনারা বাদ দিয়ে নেবেন। হালকা হাতে জাস্ট এটাকে ধরে টেনে নিলেই পুরোটা বেরিয়ে চলে আসে। এভাবেও আপনারা বার করতে পারেন, বা পুরো বাটারফ্লাই করে নিতে পারেন। চিংড়ির উপর দিকটা ছুরির সাহায্যে কেটে পুরো ইন্টেস্টিনটাকে আপনারা বার করে নিতে পারেন। এরপর মাছটাকে ভালো করে ধুয়ে তারপর নুন ও হলুদ দিয়ে ম্যারিনেট করে আমরা সাইডে রেখে দেব। এবার আমরা বাকি প্রিপারেশনটা করে নেব। পটলগুলোকে আমরা হালকা হাতে পিল করে নেব, মানে জাস্ট আলতো করে ঘষে নেব, আর যদি কোনো দাগ বা কিছু থাকে সেই জায়গাটা ভালো করে পিল করে নেব।
এরপর আগা গোড়ার জায়গাটা অল্প একটু কেটে নেব, মানে শক্ত গোড়া বা বোটার জায়গাটা থাকবে না। তারপর পটলগুলোকে মাঝখান থেকে ঠিক এইভাবে দু টুকরো করে নেব। এরপর পেঁয়াজটাকেও আমরা ভালো করে কুচিয়ে নেব। টমেটোটাকেও কেটে নেব ছোট ছোট টুকরো করে। এর অর্ধেকটা আমরা আদা রসুন বাটার সময় ইউজ করব, আর অর্ধেকটা কুচনো ইউজ করব। আলুগুলোকেও পিল করে কেটে নেব। এক একটা আলু থেকে 8টা করে টুকরো বেরোবে। তো আলুগুলোকে আমি 4 টুকরো করে কাটছি, মানে এরকম সাইজের। মাঝখান থেকে একটা, তারপর ক্রিস ক্রস করে 4 টুকরো। এবার 2 ইঞ্চির একটা আদার টুকরোকে ভালো করে আমরা পিল করে রাফলি টুকরো করে নেব। তিনটে বড় রসুনের কোয়াও ছাড়িয়ে নেব। তারপর একটা ব্লেন্ডার কাপের মধ্যে আদা, রসুন ও টমেটোর কয়েকটা টুকরো নিয়ে এবং এর সাথেই 1 চা চামচ জিরে ও হাফ টেবিল স্পুন ধনে একসাথেই বেটে নেব। আমি জিরে ও ধনের হোল সিডটাকে বেটে নিয়েছি। আপনারা চাইলে এর জায়গায় গুঁড়ো ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা রান্নার সময় মিশিয়ে নেবেন। তো আমাদের পটল চিংড়ির প্রিপারেশন রেডি। চলুন এবার রান্না শুরু করি। রান্নার জন্য একটা পাত্রে আমরা সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 2টো তেজপাতা, একটা ড্রাইড রেড চিলি বা শুকনো লঙ্কা, 2টো গ্রিন চিলি, হাফ টিস্পুন জিরে ফোড়ন দিয়ে দেব। একটু স্প্ল্যাটার করে গেলে নেড়েচেড়ে এর মধ্যেই আমরা 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে নেব। হলুদ গুঁড়ো দেওয়ার পরেই এর মধ্যে আমরা পটলের টুকরোগুলো ফ্রাই করে নেব। তো পটল, আলু এগুলো আমরা হাই হিটে ভেজে নেব। আমাদের পটল ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে রাখবো। পটলের টুকরো ফ্রাই হয়ে গেলে আমরা আলুর টুকরোগুলো একইভাবে ফ্রাই করে নেব, সাইডে রেখে দেব। এরপর আমরা কুচনো পেঁয়াজটা দিয়ে নেব। কুচনো পেঁয়াজটা একটু নেড়েচেড়েই
এর মধ্যে 3/4 টিস্পুন চিনি আমরা মিশিয়ে নেব। আপনারা স্বাদ অনুযায়ী মেশাতে পারেন, যাতে পেঁয়াজটা ব্রাউন হয়ে যায় তাড়াতাড়ি। যেই পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এর মধ্যে আমরা ওই যে আদা, রসুন, টমেটো, কিউমিন আর ধনে একসঙ্গে পেস্ট করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। এরপর 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট নাড়াচাড়া হয়ে গেলেই এর মধ্যে আমরা 1 টিস্পুন নুন মিশিয়ে দেব। আমি পিঙ্ক সল্ট ইউজ করেছি, আপনারা নর্মাল নুন ইউজ করতে পারেন। তারপর ওই মশলা ধোয়ার কাপেই জল নিয়ে ভালো করে সেটা আমরা ধুয়ে দিয়ে দেবো রান্নাটায়। মশলা কষানো হয়ে গেছে, এই সময় আমরা টমেটোটা মিশিয়ে দেব। টমেটোর টুকরোগুলো দিয়ে হাই হিটে 5 মিনিটের মতো কুক করে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেব আর টেম্পারেচারটা একদম মিডিয়াম করে নেব। এতক্ষণ হাই হিটেই কষাচ্ছিলাম। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা এই মশলার মধ্যে ভাজা পটল ও আলুর টুকরোগুলো ভালো করে মিক্স করে নেব। এই সময় আমরা 1/2 কাপ মতো জল ইউজ করেছি, মিশিয়ে তারপর কভার কুক করেছি মিডিয়াম হিটে মিনিট 7 জন্য। কুচো চিংড়ির নস্টালজিয়ার জন্য 2টো চিংড়ি আমি কুচো কুচো করেই দেবো। বা চিংড়ি মাছ ঘরে কম থাকলে এই টিপসটা খুব ভালো সুন্দর যাবে, যদি প্রতি বাইটেই আপনারা চিংড়ি মাছটা পেতে চান। তো তারপর আবার একটু জল মিশিয়ে, যেই টেম্পারেচারটা একটু বয়লিং এ এসছে, তখন আমরা 5 থেকে 8 মিনিট অবধি মিডিয়াম লো হিটে কভার করে যতক্ষণে চিংড়িগুলো পুরো কুক হয়ে যাচ্ছে আমরা কুক করেছি। সর্বশেষ পর্যায়ে 1 টিস্পুন ঘি ও 1 পিঞ্চ হিং আমরা ইউজ করে আবার কভার কুক করেছি একদম লো হিটে 2 মিনিটের জন্য।
তো আমাদের পটল চিংড়ি রেডি। খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার টেস্টের পালা। দারুণ ভালো খেতে হয়েছে, খুবই ভালো খেতে হয়েছে। এই রেসিপিটি নিশ্চয়ই আপনারা ঘরে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তো আমায় সাপোর্ট করতে ভুলবেন না, লাইক শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে। ভালো থাকবেন, ধন্যবাদ।